আজকে আমরা পড়ব হচ্ছে থেভেনিন থিওরেম। আমাদের ক্লাসে থেভেনিন থিওরেম পড়ানো হয়েছে। জি স্যার, সেদিনই হলো। এটাই আজকে আমাদের এক্সপেরিমেন্ট। আজকে আমাদের এক্সপেরিমেন্টটা কত? 7 না 6? ভুলে গেছি তো স্যার, সিরিয়াল মনে নেই। আচ্ছা, ওহমস ল পড়ছো, কেসিএল পড়ছো, কেভিএল পড়ছো, সুপারপজিশন, পাওয়ার মেজারমেন্ট। ঠিক আছে, 5টা করছো, তাহলে আজকে তো 6 হবে। 6 নাম্বার স্যার। এক্সপেরিমেন্ট নেম, স্যার আর কয়টা এক্সপেরিমেন্ট আছে? 6টা তো 8টা 9টা করতে হবে আর কি। আর 2-3টা করতে হবে, 2-3টা করতে হয়। একদিন প্র্যাকটিস করতে হয়, একদিন ল্যাব ফাইনাল দিতে হয়, কুইজ দিতে হয়। যাই হোক, আমরা আস্তে আস্তে বলে দিব। আজকে আমরা পড়ব থেভেনিন থিওরেম। আমরা একটা সার্কিট কল্পনা করে নেব, যে সার্কিটটা, এটাকে থেভেনিন থিওরেম ধরে নেব। এটার থেভেনিন থিওরেম দিয়ে এর ভোল্টেজ কারেন্ট বের করা। থেভেনিন থিওরেমটা যে আসলে স্যার সাউন্ড অনেক স্লো, অনেক আস্তে আসতেছে স্যার। জি স্যার। এখন শুনতে পাচ্ছ? জি স্যার। তো থেভেনিন থিওরেমটা কি কারো মনে আছে তোমাদের? বলতে পারবা? একটু মনে করে দিলে ভালো তো স্যার, ভুলে গেছি। কেউ একজন বলো। থেভেনিন থিওরেম বলতে কি বুঝো? স্যার লাস্ট ক্লাসে পড়া হলো তো, এজন্য স্যার এটা এখনো প্র্যাকটিস করা হয়নি। স্যার আমি লাস্ট ক্লাসটা ভালোভাবে করতে পারিনি স্যার, আজকে একটু বুঝাইলে ভালো হয় স্যার। কারোর মনে নাই? বারবার স্যার লোড চেঞ্জ করে স্যার ক্যালকুলেশন করা লাগে, তো এই সমস্যাটা দূর করার জন্য স্যার থেভেনিন থিওরেম ইউজ করা হয় স্যার। হ্যাঁ, কি করা মানে থেভেনিন থিওরেমে কি করতে হয় কি? স্যার একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে হয় ওই রোধটা বাদে, যে রোধটাকে বারবার চেঞ্জ করা লাগে। ওই রেসপেক্টে, রোদের রেসপেক্টে নাকি? জি স্যার। স্যার ভোল্টেজ আর রেজিস্ট্যান্স আর কি চেঞ্জ করতে হয়, কোন একটা সিঙ্গেল ভোল্টেজের ধরুন এরকম। আচ্ছা ঠিক আছে, তোমাদের মনে আছে অনেকেরই, অনেকে হয়তো বা পড়ো নাই। রেগুলার করতে হবে। নেক্সট দিন আমি বলে দিই, নেক্সট দিন আমি রেসিপ্রোসিটি থিওরেম পড়াবো। ঠিক আছে, এই থিওরেমটা তোমরা পড়ে আসবা। রেসিপ্রোসিটি থিওরেম, এটা নেক্সট ল্যাবে আমাদের ল্যাব হবে এটা।
ভেরি সিম্পল, কিন্তু তোমাদের জানতে হবে। থেভেনিন থিওরেমটা হচ্ছে এই সার্কিট ল্যাবের মধ্যে অনেক ইম্পর্টেন্ট একটা ল্যাব। কিভাবে থেভেনিন থিওরেম অ্যাপ্লাই করা হয় প্র্যাকটিক্যালি এটা অনেক ব্যবহার আছে, এবং এটা যে আসলে সত্য এটা প্রমাণ করতে এক্সপেরিমেন্টটা করা। তো বিজ্ঞানী থেভেনিন এই থিওরেমটা আবিষ্কার করছে, এই জন্য তার নাম অনুসারে এটা থেভেনিন থিওরেম বলা হয়। থেভেনিন থিওরেমটা একটু বলি, যদি তোমরা ক্লাসে পড়ছো হালকা একটু ধারণা দেই। থেভেনিন থিওরেম একটা কমপ্লেক্স সার্কিটে অ্যাপ্লাই করতে হয় নরমালি। তো থেভেনিন থিওরেমের মাধ্যমে একটা কমপ্লেক্স সার্কিট একটা সিম্পল সার্কিটে কনভার্ট হয়। একটা কমপ্লেক্স সার্কিট কি হবে, একটা নরমাল সিম্পল সার্কিটে কনভার্ট হবে। যেমন ধরো এই যে একটা সার্কিট, তো এই সার্কিটের মধ্যে আমি এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমি ভোল্টেজ কারেন্ট বের করব, ঠিক আছে? তো এখন এই রেজিস্ট্যান্সটা যদি আমি চেঞ্জ করি, ঠিক আছে, তাহলে ধরো প্রথমে একবার ক্যালকুলেশন করে আমি এখানে ধরো একটা মেশ অ্যানালাইসিস করতে পারি, সাপোজ মেশ অ্যানালাইসিস করতে পারি, অথবা আমি সোর্স ট্রান্সফরমেশন, অথবা আমি কেভিএল কেসিএল কারশফস কারেন্ট ল, ভোল্টেজ ল, অথবা কারেন্ট ডিভাইডেড রুল, ভোল্টেজ ডিভাইডেড রুল, অনেক ভাবে আমি সার্কিটটা সলভ করে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ আর এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে এটা আমি বের করতে পারি। কিন্তু রেজিস্ট্যান্সটা যদি আমি চেঞ্জ করি তাহলে আবার আমাকে শুরু থেকে আবার এখানে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? তো এটা তো একটা নরমাল সার্কিট যে তিনটা রেজিস্ট্যান্স আছে। যদি সার্কিটটা আরো বড় হয়, যেমন ধরো এখানে আরো রেজিস্ট্যান্স আছে, এখানে আরো রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, এখানে রেজিস্ট্যান্স আছে, তো তখন দেখা যাবে যে এই সার্কিটটা ক্যালকুলেশন করা আরো ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু লোড ধরো প্রথমে 2 ওহম আছে, একটু পরে 4 ওহম করে ফেললাম, আবার আমাকে টোটাল ক্যালকুলেশনটা করতে হবে। অবশ্যই মনে রাখতে হবে বাকি প্যারামিটারগুলো কনস্ট্যান্ট, ঠিক আছে? বাকি প্যারামিটারগুলো কনস্ট্যান্ট, শুধু এইটা ভেরিয়েবল, লোডটা ভেরিয়েবল, বাকি প্যারামিটার অবশ্যই কনস্ট্যান্ট আছে, কিন্তু লোডটা ভেরি করতেছে। তাহলে আমাকে আবার সেই কারেন্ট ডিভাইডেড রুল, ভোল্টেজ ডিভাইডেড রুল ইকুইভ্যালেন্ট করে রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট করে আবার শুরু থেকে শেষ পর্যন্ত এসে আমাদের এই সার্কিটের ভোল্টেজ আর কারেন্ট বের করতে হবে। এটা অনেক কমপ্লেক্স প্রসিডিওর। তো এই জন্য থেভেনিন একটা থিওরিয়াম, সে একটা চিন্তা ভাবনা করছে যে শুধু আমি কেন আবার এই পুরো কাজগুলো আরেকবার করব। তো চিন্তা করলো সে, যদি আমরা এই পুরো সার্কিটটাকে এই রেজিস্ট্যান্সে যদি ভ্যারি করতেছি, এটাকে রাখি এটার মতোই, এটাকে আর চেঞ্জ করার কি দরকার, এটাকে রাখছে এর মতোই। আর এই যে সমস্ত বাকি যে এর পাশে যে সার্কিটটা আছে, এই টোটাল সার্কিটটাকে সে একটা ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্স আর ইকুইভ্যালেন্ট একটা রেজিস্ট্যান্স দিয়ে এর সাথে লাগিয়ে দিছে, ঠিক আছে? লাগিয়ে দিছে এবং দেখতেছে যে যদি একটা ভোল্টেজ সোর্স ইকুইভ্যালেন্ট ভোল্টেজ একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দেওয়া হয়, তো বিজ্ঞানী থেভেনিনের নাম অনুসারে এটা ভি থেভেনিন আর এটা আর থেভেনিন বলা হয়। এবং তাহলে তখন কি হয় যে এটার এই রেজিস্ট্যান্সের লোড চেঞ্জ করলেও, যে এখন এই সিম্পল সার্কিট, ঠিক আছে, এখন এটা কারেন্ট বের করা একদম সহজ, ভোল্টেজকে রেজিস্ট্যান্স যোগফল দিয়ে ভাগ করলে কারেন্ট বের হবে, ঠিক আছে না? যেমন ধরো আইএল যদি বলি, আইএল তাহলে ভি থেভেনিন ডিভাইডেড বাই হচ্ছে আর থেভেনিন প্লাস আর থ্রি। তাহলে নরমালি আর থ্রি চেঞ্জ করলে কোনো সমস্যা নাই, কারণ সূত্র একটাই থাকে এখন, কারণ একটা সহজ সিম্পল সার্কিটে পরিণত হয়ে গেছে। তখন কারেন্ট এইখানে যে আমি কারেন্ট পাবো, লোড চেঞ্জ করলে যে কারেন্ট পাবো বা যে ভোল্টেজ পাবো, এই সিম্পল সার্কিট তৈরি করার পরেও আমি সেম কারেন্ট সেম ভোল্টেজ এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমি পাবো, ঠিক আছে? তো তাহলে কি এই তাহলে অর্থাৎ
সে একটা কমপ্লেক্স সার্কিটকে একটা ইকুইভ্যালেন্ট সার্কিটে পরিণত করতে হবে, এবং এই ইকুইভ্যালেন্ট সার্কিটের মধ্যে থাকবে হচ্ছে একটা ভোল্টেজ সোর্স, একটা রেজিস্ট্যান্স এবং দুইটা সিরিজে থাকবে। ঠিক আছে, মনে রাখতে হবে যে একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্ট্যান্স এবং দুইটাই থাকবে সিরিজে কানেকশন থাকবে। আর যেই লোডের অ্যাক্রসে, যেই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমি কারেন্ট বা ভোল্টেজ বের করব, ওই রেজিস্ট্যান্সটা তার সাথে সিরিজে লাগাবো। তাহলে আমি সহজেই যত বড় সার্কিটের দিকে থাকুক না কেন, আমি তো সবগুলোকে প্রথমে ক্যালকুলেট করে একটা সিম্পল সার্কিট বানিয়ে দিছি, তো সহজে আমি কারেন্ট ভোল্টেজ আমি বের করতে পারবো। তো এটাই হচ্ছে থেভেনিন থিওরেম। আমাদেরকে একটা কমপ্লেক্স সার্কিট দেওয়া হবে, এই কমপ্লেক্স সার্কিটটাকে যে লোডটা অ্যাক্রসে আমরা ভোল্টেজ কারেন্ট বের করতে হবে, রিকোয়ারমেন্ট যে লোডটা, এই লোডটাকে বাদ রেখে বাকি যে এই লোডের অ্যাক্রসে যা থাকবে এই সমস্ত সার্কিটকে আমাকে একটা সিম্পল সার্কিটে পরিণত করতে হবে। ঠিক আছে, তো আমাদের আজকে ল্যাবের যে সার্কিটটা, দেখো সিম্পল একটা সার্কিট, একটা সোর্স, রেজিস্ট্যান্স সিরিজে আছে, আবার এই দুটো প্যারালাল হয়ে আবার একসাথে এই রেজিস্ট্যান্স এই ভোল্টেজ সোর্সে চলে গেছে। তো আমরা আজকে দেখব তাহলে কিভাবে, তাহলে আমরা এটা এসি তে ডিসি তে থেভেনিন থিওরেমটা এসি ডিসি দুইটার জন্যই সত্য। এসি ভোল্টেজ দেওয়া বা ডিসি ভোল্টেজ দেওয়া সব ক্ষেত্রে এটা পসিবল। ধরে নাও প্রথমে আমরা ডিসি দিয়ে বুঝতেছি, রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স। স্যার কথা অনেক আস্তে আসতেছে স্যার। শুনতে পাচ্ছ এখন? Yes, sir. ফ্যান থাকলে কথাটা ভালো মতো যায় না। আচ্ছা ঠিক আছে, দেখো R1 R2 R3 এই তিনটা রেজিস্ট্যান্স, আর এখানে থাকবে হচ্ছে একটা ভোল্টেজ সোর্স। তো আমি প্রথমে ম্যাথ কিভাবে করতে হয় এটা দেখাই, পরে আমরা এক্সপেরিমেন্টালি দেখব। জাস্ট কিছুই না, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে হবে, রেডি করতে হবে। তো এইটার সাপেক্ষে এটা যদি আমাদের লোড হয়, তো এইটাকে আর ধরা যাবে না, এই রেজিস্ট্যান্সটাকে আর ধরা যাবে না, চেঞ্জ করা যাবে না। একে আমার আমি আগেই ধরো এই পাশে রেখে দিলাম, ওখান থেকে আমি খুলে এখানে এনে রেখে দিলাম। ঠিক আছে, এক পাশে সরাই রাখলাম। ঠিক আছে, পরে এটাকে দেখতেছি আমরা। আচ্ছা, তাহলে থাকলো হচ্ছে স্যার ব্যাকগ্রাউন্ড সাউন্ড স্যার অনেক বেশি করতেছে স্যার। ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছে স্যার, কে জানি করতেছে। একটু কাজ হচ্ছে আমার বাসার বাইরে, জানলা বরকম বন্ধ করে দিলে তো আমি কি করবো, গরম এখন শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা ঠিক আছে, দেখো অর্থাৎ এই রেজিস্ট্যান্সটাকে আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি এখানে। এখন যেটা থাকবে এটাকে আমরা প্রথমে ভিথেভেনিন বের করতে হবে। ভিথেভেনিন বের করার নিয়ম হচ্ছে যে যে রেজিস্ট্যান্সটা ছিল ওই রেজিস্ট্যান্সটা বাদে যে সার্কিটটা থাকে ওই সার্কিটটাই ড্র করতে হবে। R1 R2 অর্থাৎ এই যে এই দুই পয়েন্ট থেকে আমি এই রেজিস্ট্যান্স খুলে নিয়েছি। ধরে নিলাম এটা A পয়েন্ট, এটা B পয়েন্ট, এটা A পয়েন্ট, এটা B পয়েন্ট নোড। তাহলে এটা VS, অর্থাৎ ওই রেজিস্ট্যান্স খোলার পরে এইখানে যে ভোল্টেজটা থাকবে এটাই হচ্ছে আমার ভিথেভেনিন ভোল্টেজ। এটাকে ওপেন সার্কিট ভোল্টেজ বলা হয়, কারণ
রেজিস্ট্যান্সটাকে সরিয়ে নিলে যে ওপেন সার্কিট থাকে এটা ওপেন হয়ে যায়। তো ওপেন সার্কিটের অ্যাক্রসে যে ভোল্টেজটা ওইটাই হচ্ছে থেভেনিন ভোল্টেজ। আর একটা জিনিস খেয়াল করে দেখো, এই ভোল্টেজটাই হচ্ছে রেজিস্ট্যান্স টু মানে R2 এর ভোল্টেজ, ঠিক আছে? R2 ভোল্টেজটা কিভাবে বের করবো? ভিথেভেনিন নরমালি যদি বের করি R2 R1 প্লাস R2 ভোল্টেজ রুল দিলেই বের হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ভিথেভেনিন। তো শুরুতে আমাদেরকে কি করতে হবে? ওই রেজিস্ট্যান্সটা খুলে ফেলতে হবে, আর ওই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমার ভোল্টেজটা বের করতে হবে। ওইটা হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ বা ভিথেভেনিন ভোল্টেজ। আর যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে ডিপেন্ডেন্ট সোর্স কিন্তু কোনো কিছু করা যাবে না। ভিথেভেনিন বের করতে হলে কিছুই করা যাবে না, জাস্ট ওই রেজিস্ট্যান্সটা খুলে ওর অ্যাক্রসে ভোল্টেজ বের করতে হবে, আর কোনো কিছু চেঞ্জ নেই। ডিপেন্ডেন্ট সোর্স থাকলেও এখানে ডিপেন্ডেন্ট সোর্স থাকবে। আর যদি RThevenin বের করতে চাই, RThevenin বের করতে চাইলে নিয়ম হচ্ছে ফার্স্টে ইন্ডিপেন্ডেন্ট সোর্স যা থাকবে আমার সার্কিটে সমস্ত ইন্ডিপেন্ডেন্ট সোর্স অফ করতে হবে, ডিঅ্যাক্টিভেট করতে হবে, ঠিক আছে? আর ইন্ডিপেন্ডেন্ট সোর্স অর্থাৎ জিরো করে দিতে হবে। সোর্স জিরো, ভোল্টেজ সোর্স আছে, ভোল্টেজ সোর্স যদি জিরো করি তার মানে কি? ভোল্টেজ সোর্স শর্ট করতে হবে না ওপেন করতে হবে? শর্ট করতে হবে। তার মানে ভোল্টেজ সোর্স শর্ট। এই যে ভোল্টেজ সোর্স শর্ট, রেজিস্ট্যান্স ছিল R1, এখানে ছিল রেজিস্ট্যান্স R2, আর এইখানে ছিল আমাদের এ বি। আর এই এ বি এদিক দিয়ে দেখতে হবে আমাদের কত রেজিস্ট্যান্স আছে, R1 R2। যেখান থেকে আমি এই R2 টাকে ওপেন করে নেব ওই টার্মিনাল থেকেই আমরা দেখব যে এদিকে কত রেজিস্ট্যান্স আছে। তাই যদি দেখি তাহলে দেখতেছি R1 আর R2 কি আছে? সিরিজে আছে, ঠিক না? R1 আর R2 সিরিজে আছে না? কি বলো? হ্যালো, স্যার R1 আর R2 কি সিরিজে না প্যারালালে? সিরিজে আছে। সিরিজে সিরিজে আছে। R1 R2 স্যার সিরিজেই হবে, কারণ এখানে তো স্যার দুইটা ভাগ হয়ে গেছে না, ওইটার সাথে তো আমরা ধরতেছি না, এই জন্য। অপরাধ তো প্যারালাল। ক্লোজ লুপে দুইটা রোধ থাকলে স্যার তারা স্যার প্যারালাল। R3 ব্যতীত হচ্ছে সিরিজে আছে। স্যার আচ্ছা, R2 আর R3 হচ্ছে প্যারালালে আছে। আর R3 তো এখানে কানেকশনই নাই, R3 বাদ আর দিতে হবে। ভোল্টেজ শর্ট করলে স্যার এটা এদের তো সিরিজ হয়, প্যারালাল হয় স্যার। তোমার কি এখনো কনফিউশন এটা সিরিজ না প্যারালাল? প্যারালাল স্যার। জি স্যার। তোমাদের সামনাসামনি থাকলে তোমাদেরকে হাত উঠাইতাম, হাত উঠাইতে বলতাম কারা কারা সিরিজ, এক পক্ষ সিরিজ এক পক্ষ প্যারালাল, কিন্তু কাছাকাছি তো নাই। যাই হোক, সিরিজ প্যারালাল একটু বলি। সিরিজ সবসময় তুমি সিরিজেই হবে স্যার। সিরিজে হবে, কি কনফিডেন্স ছেলে। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা প্রমাণ করি। আমি বলি একটা জিনিস মনে রাখবা, তোমরা বলতে পারবা এই সার্কিটের মধ্যে নোড কয়টা আছে? দুইটা নোড। দুইটা নোড। আর কেউ? তিনটা নোড আছে? তিনটা স্যার। তিনটা নোড। তিনটা? দুইটা নোট স্যার। দুইটা স্যার। আচ্ছা তিনটা নোড কোনটা কোনটা বলো তো, যে বললাম। না স্যার দুইটা স্যার, দুইটা ঠিক আছে স্যার। হ্যাঁ, অর্থাৎ একটু মনে রাখবা, যতক্ষণ পর্যন্ত একই কন্ডাক্টর থাকবে, ঠিক আছে, একই কন্ডাক্টর থাকবে ততক্ষণ পর্যন্ত নোডের কোনো চেঞ্জ হবে না। এটা পুরোটা এ নোড। যতক্ষণ পর্যন্ত কন্ডাক্টর থাকবে, দেখো এটাও কন্ডাক্টর, এটাও কন্ডাক্টর, সবই কন্ডাক্টর। যতক্ষণ পর্যন্ত এই কন্ডাক্টর থাকবে ততক্ষণ পর্যন্ত এটা হচ্ছে বি নোড। এটা যদি বি নোড হয়, এটা বি নোড, এখান থেকে বি নোড। যখনই রেজিস্ট্যান্স আসবে তখনই নোড চেঞ্জ হবে। খেয়াল করো, এই যে নোড, এখানে রেজিস্ট্যান্স ঢুকে গেছে বা ভোল্টেজ সোর্স ঢুকে যাবে, তখনই আবার নোড চেঞ্জ হয়ে যাবে। রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর, ক্যাপাসিটর বা ভোল্টেজ সোর্স, ডিপেন্ডেন্ট সোর্স, ইন্ডিপেন্ডেন্ট সোর্স যখনই চলে আসবে তখনই আবার অন্য নোড শুরু হবে। খেয়াল করো যে এখান থেকে
এখানে পর্যন্ত একই নোড, এখান থেকে একই নোড, একই নোড, একই নোড, একই নোড, একই নোড। এখানে যখন যাবে তখন আবার আলাদা নোড। আবার এইখানে এইগুলা সবই একটা কন্ডাক্টরই। তার মানে এই সার্কিটের মধ্যে নোড কয়টা আছে? 2টা স্যার। দুইটা। দুটো স্যার। প্রথমে নোড সিরিজ প্যারালাল যদি বুঝতে না পারো, নোডগুলো আইডেন্টিফাই করবা। একটা নোডের নাম দিবা, দুইটা নোডের নাম দিবা। এ খেয়াল করো, তাহলে এ থেকে বি তে এদিক দিয়ে একটা রেজিস্ট্যান্স গেছে হচ্ছে R1, এই গেল R1, তাহলে এই রেজিস্ট্যান্স হয়ে গেল। আবার দেখো এ থেকে আরেকটা রেজিস্ট্যান্স গেছে B2 তে, ঠিক আছে, R2 হয়ে গেল। আর কোন রেজিস্ট্যান্স আছে? নাই। তার মানে এখন দেখো দুইটারই না, স্যার। রেজিস্ট্যান্সেরই দুইটা রেজিস্ট্যান্সেরই হেড কমন নোট। হেড, এটা এর হেড, এর হেড, এর টেল, এর টেল, হেড হেড টেল টেল, ঠিক আছে, একই পয়েন্টে আছে। অর্থাৎ দুইটা নোড আছে। এক কথায় যদি বলি দুইটা নোড আছে, তাহলে এটা সিরিজ না প্যারালাল? প্যারালাল স্যার। প্যারালাল স্যার। প্যারালাল হবে। যদি এরকম হইতো, এটা এ, এটা বি, এদিক দিয়ে যাও, এটা কি আরেকটা নোড না? জি স্যার। তো এই নোডের নাম দাও সি। তাহলে এখন চিন্তা করে দেখো, এটা এই রেজিস্ট্যান্সের হেড যদি এটা হয়, এই তাহলে এটা টেল। টেল। এই রেজিস্ট্যান্সের হেড যদি এটা হয়, তাহলে এটা টেল। হেডের সাথে হেড, টেলের সাথে টেল, তার মানে এটা প্যারালাল। প্যারালাল এবং নোড দুইটা, নোড দুইটা। আর দেখো হেডের সাথে টেল, আবার টেলের সাথে হেড, একটা পয়েন্টই শুধু কানেক্টেড, কিন্তু নোড আবার তিনটা। তাহলে এই সার্কিটটা কি সিরিজ? সিরিজ। বুঝতে পারছো? যখনই দেখবা সিরিজ প্যারালাল কম্বিনেশন করতে পারতেছো না, বুঝতে পারতেছো না, তখনই নোড দিয়ে সার্কিটটাকে ড্র করবা, এভাবে ড্র করবা। এটা তো তার, এটা তো তার, এটাকে টাইনে নিয়ে আসে এখানে লাগায়, কি জিনিস একই তার, তো ওখানে এত দরকার কি? এখানে ধরে নিয়ে আসে এখানে লাগাই দাও, লাইক দাও, নোড একটা রাখো, ঠিক আছে। যখন এইভাবে আইডেন্টিফাই করবা, তাহলে তুমি সিরিজ না প্যারালাল এটা সহজে বুঝতে পারবা। তার মানে এই R থেভেনিন হচ্ছে R1 আর R2 কি হবে? প্যারালাল। প্যারালাল। R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তাহলে থেভেনিন বের করলাম, R থেভেনিন বের করলাম। এখন আমার ইকুইভ্যালেন্ট সার্কিটটা, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। স্যার ভি থেভটা বের করা যদি আরেকবার বলতেন স্যার। ভিথেভেনিন বের করার নিয়ম হচ্ছে যে আমার সার্কিটের যেই লোডের অ্যাক্রসে আমি থেভেনিন থিওরেম বের করতেছি, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতেছি, ওই লোডটাকে ওখান থেকে সরিয়ে নেব। ওখান থেকে সরাইছি, এখানে হচ্ছে এ আর বি দুইটা নোড আমি দিয়ে দিলাম, পয়েন্ট করে দিব। ওই নোড দুইটার অ্যাক্রসে এই ভোল্টেজ বের করা, এটাই হচ্ছে থেভেনিন ভোল্টেজ। আর সার্কিটে কোনো কিছুর পরিবর্তন হবে না, ইন্ডিপেন্ডেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট সোর্স যা আসে সব হুবহু থাকবে, কোনো চেঞ্জ হবে না। জাস্ট কি হবে, জাস্ট লোডটাকে ওপেন করতে হবে, লোডটাকে সরিয়ে নেব, সরিয়ে যে ভোল্টেজটা এর অ্যাক্রসে পাবো ওইটাই হচ্ছে থেভেনিন ভোল্টেজ। আর এখানে লোড যদি ওপেন করি, তাহলে দেখবো এই R2 এর যে ভোল্টেজটা, এখানে হচ্ছে আমার থেভেনিন ভোল্টেজ বা ওপেন সার্কিট ভোল্টেজ। আর রেজিস্ট্যান্স বের করতে হলে থেভেনিন সার্কিটের মধ্যে যত ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলা ডিঅ্যাক্টিভেট করতে হবে। ডিঅ্যাক্টিভেট, ভোল্টেজ সোর্স থাকলে শর্ট করে দিতে হবে, জিরো হয়ে যাবে। আর যদি কারেন্ট সোর্স থাকে, তাহলে কারেন্ট সোর্স ওপেন করে দিতে হয়, তাহলে কারেন্ট জিরো হয়ে যাবে, ঠিক আছে। এখানে যে ভোল্টেজ সোর্স আমরা শর্ট করে দিচ্ছি, কারেন্ট সোর্স থাকলে ওপেন করে দিতাম, ঠিক আছে। এরপরে আমি এই দিক দিয়ে দেখবো কোন কত কত রেজিস্ট্যান্স আছে, R1 আর R2 প্যারালাল, R1 আর R2 প্যারালাল, রেজিস্ট্যান্স আর বের হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আছে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা হচ্ছে R থেভেনিন
এটা বি থেভেনিন, এটা হচ্ছে আর আর3, ওই যে যেটা আমি প্রথমেই টার্গেট থেকে সরিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, এখন লাগিয়ে দিচ্ছি এখানে। এখন তাহলে দেখবো যে এই সার্কিটের যে ভোল্টেজ, এই সার্কিটের যে ভোল্টেজ পাবো আর এর মধ্যে অ্যাক্রস দিয়ে যে কারেন্ট যাবে, এই লোডটাকে যদি চেঞ্জ করি যাই পাবো, আর টোটাল সার্কিটেও যে ভোল্টেজ বা কারেন্ট পেতাম, এই সার্কিটের ভোল্টেজ কারেন্ট সমান। ঠিক আছে, এই জন্য সহজেই এর মধ্যে যে ভোল্টেজ কারেন্ট বের করা যাবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে থেভেনিন থিওরেম। তো ল্যাবে আমরা কিভাবে তাহলে এটা দেখবো? ল্যাবে দেখো, আমরা প্রথমেই একটা এই তিনটা রেজিস্ট্যান্স, এই 37 ওহম তিনটা রেজিস্ট্যান্স ব্যবহার করব, 108, 100 আর 37। আর সোর্সে আমরা 103 ভোল্ট অ্যাপ্লাই করব। তো 37 ওহম এটা হচ্ছে আমাদের লোড, এটাকে লোড বিবেচনা করব। আর এর অ্যাক্রসে ভোল্টেজ কারেন্টটা শুরুতেই মেপে নিব। ঠিক আছে, শুরুতেই আমরা মেপে নিলাম এটা। তাহলে আমাকে এখানে আর যখন ল্যাবে করবা তখন কিন্তু আমার ক্যালকুলেশন করার দরকার নেই। ল্যাবে যখন করবা তখন তোমার ভোল্টমিটার আছে, অ্যামিটার আছে। ভোল্টমিটার আর অ্যামিটার দিয়ে ভোল্টেজের রিডিং আর কারেন্ট রিডিং তুমি পেয়ে যাবা। ঠিক আছে, এখন তোমার কাজ হচ্ছে যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করে আমার থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা বানাতে হবে। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, তো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট যদি বানাতে হয় তাহলে আগে ভি থেভেনিন বের করতে হবে, নিয়ম হয়। তো ভি থেভেনিন যদি বের করতে হয় তাহলে নিয়ম হচ্ছে লোডটাকে আগেই ওপেন করে রাখতে হবে, খুলে ফেলতে হবে, এখান থেকে সরিয়ে নিতে হবে। তো লোডটাকে আমরা সরিয়ে নিলাম, আর এখানে রইল হচ্ছে 108 ওহম আর 100 ওহম। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো আমরা এই যে থেভেনিন ভোল্টেজটা সূত্র দিয়ে বের করছি। তো ল্যাবে তো আর তোমার সূত্র ইউজ করতে পারবা না। ঠিক আছে, ল্যাবে তোমার বের করতে হবে কি, ল্যাবে তোমার এই ভোল্টেজটা বের করতে হলে একটা ভোল্টমিটার প্যারালাল লাগিয়ে দিবা। ভোল্টমিটার যদি প্যারালাল লাগিয়ে দাও তাহলে তোমার এই ভোল্টেজটা বের হয়ে যাবে। স্যার ঠিক আছে, স্যার ওই হ্যাঁ স্যার প্রথমে যে আমরা ভি থেকে বের করলাম তখন আমরা আর রোদের অ্যাক্রসে ওই ভি কেন বের করলাম, মানে আর টু রোদের অ্যাক্রসেই কেন? স্যার ওইটা একটু বুঝিনি। আর টু রোডের অ্যাক্রসে কেন ভি থেভেনিন বের করলাম? জি স্যার। এটা এটা জি জি স্যার, এটা এটা। তুমি খেয়াল করো, তুমি যদি এখানে ভোল্টমিটার ধরো, তার মানে কি এখানে যদি তুমি ভোল্টমিটার লাগাও, তো ভোল্টমিটার তুমি যেখানে লাগাবা ভোল্টেজ বের করতে পারবা। তখন দুইটা পয়েন্টে ভোল্ট মানে কি, দুইটা ভোল্টের ডিফারেন্স, নোড ভোল্টেজ, দুইটা নোড ভোল্টেজ, এখানে একটা নোড ভোল্টেজ আছে, এখানে একটা নোড ভোল্টেজ আছে, দুই ভোল্টেজের ডিফারেন্স কি আমার ভোল্টমিটার দেখাবে। তো জি তুমি স্যার। ভোল্টমিটার যার অ্যাক্রসে লাগাবা তার ভোল্টেজ তো দেখাবে। ভি থেভেনিন বের করা মানে কি, এখানে একটা ভোল্টমিটার লাগানো না, তো ভোল্টমিটার তুমি কার অ্যাক্রসে লাগাচ্ছো, দেখো এটা তো একই পয়েন্ট, মানে কি আর টু অ্যাক্রসে, আর টু একটা হচ্ছে আর টু, জি নেগেটিভটা স্যার। আর টু, তার মানে কি আর টুর ভোল্টেজটাই তো আমার কি থেভেনিন ভোল্টেজ। জি স্যার, ঠিক বুঝতে আছে, পারছি। জি স্যার, তার মানে পুরাটুকুই ওই যে নোট আমাদের বিবেচনা করতে হবে। জি স্যার। আমি তো বলছি যতক্ষণ পর্যন্ত এই একটা তারই থাকবে, যতক্ষণ পর্যন্ত একটাই নোড। নোট। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত একটাই নোড, এখান থেকে ধরো তুমি আর যত দূরে নিয়ে যাও না কেন, ঠিক আছে, যত দূরে নিয়ে যাও না কেন, এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং নিয়ে যাও, নোড একই থাকবে, নোডে কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, জি স্যার। আচ্ছা এখন দেখো যে তাহলে আমরা এই ভিথেভেনিন ভোল্টেজটা এই 108 ওহম 100 ওহম এখানে রাখবো, আর এটাকে আমরা সরিয়ে নিচ্ছি, এখানে দেখো সরিয়ে নাই। আর থেভেনিন ভোল্টেজ বের করার জন্য একটা ভোল্টমিটার লাগিয়ে দিচ্ছি এই কানেকশনটা, তাহলে আমি এখানে থেভেনিন ভোল্টেজটা পেয়ে যাব। নরমালি এটা 47.4 সামথিং হবে, তো 40, আচ্ছা এটা 47.4 ভোল্টই হবে, তাও আমরা চেক করে নিব, সমস্যা নাই। তো দেখলাম আমরা এই
টা পেলাম, ভোল্টমিটার জাস্ট লাগিয়ে দিব, তাহলে আমরা ভোল্টমিটার এই রিডিং দিয়ে দিব। তো আমরা ভোল্টমিটারের রিডিং নিয়ে আমরা তার মানে VTheveninটা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে RThevenin বের আর করা। RThevenin বের করা, এই যে 47.4, হ্যাঁ ঠিক আছে, ওইটাই, ওই সার্কিটটাই এখানে আবার ব্যবহার হয়েছে, একই জিনিস। তো এখন কাজ হচ্ছে RThevenin। RThevenin বের করা তো আমার ক্যালকুলেশন একদম সহজ। R2 R1 প্যারালাল, R1 আর R2 এর ভ্যালু যদি জানতে পারি তাহলেই তো আমি RThevenin প্যারালাল করলেই বের হয়ে যাবে। কিন্তু ল্যাবে তো আমরা ভ্যালু জানি না, আমরা যে কোনো একটা ভ্যালু কনস্ট্যান্ট ধরে করব। তাহলে আমরা এই রেজিস্ট্যান্সটা কিভাবে বের করব? যে কোনো একটা, ধরো একটা ব্ল্যাক বক্স, এইটার মধ্যে কত রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, তুমি কিভাবে বের করবা? তুমি জানো না, তুমি ক্যালকুলেশন করতে পারো প্যারালাল সিরিজ, কিন্তু জানো না তোমার কাছে ভোল্টমিটার আছে, অ্যামিটার আছে, মাল্টিমিটার আছে। মাল্টিমিটার দিতে পারবে, ভোল্টমিটার অ্যামিটার আছে, ঠিক আছে। যে কোনো একটা ধরো ব্ল্যাক বক্স হোক, তো এটা রেজিস্ট্যান্স কত এটা যদি আমি বের করতে চাই, তো জাস্ট কি করতে হবে, আমাকে একটা সোর্স অ্যাপ্লাই করতে হবে। যে সোর্সের মান আমি কি জানি, ধরো 10 ভোল্ট অ্যাপ্লাই করতে পারি, 20 ভোল্ট অ্যাপ্লাই করতে পারি, ইচ্ছা যে কোনো একটা ভোল্ট অ্যাপ্লাই করলে হবে, 1 ভোল্ট অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই করে দেখবো আমি এর মধ্যে দেখি কারেন্ট ফ্লো হচ্ছে, অ্যামিটার লাগিয়ে দিব। তো যে ভোল্ট, আর আমরা জানি কি V = I R, আর সমান সমান কি ওহমস ল। V/I। যে ভোল্টেজ আমি অ্যাপ্লাই করব ওই অনুযায়ী তো কারেন্ট ফ্লো হবে। তাহলে এই ভোল্টেজকে 1 ভোল্টকে যদি আমি ওই কারেন্ট দিয়ে ভাগ করি তাহলে আমি রেজিস্ট্যান্সটা পাবো, ঠিক আছে। কারণ আমি এখন এটা এখানে সিরিজ, প্যারালাল, এরপরে তোমার ওয়াই ডেল্টা কানেকশন যাই থাকুক না কেন, আমার কোনো কিছু দেখার দরকার নাই, কোনো কনভার্সনও দরকার নাই। আমি একটা ভোল্টেজ সোর্স লাগিয়ে দিব, একটা অ্যামিটার লাগিয়ে দিব, জানা মানের একটা ভোল্টেজ সোর্স লাগিয়ে দিব, 10 ভোল্ট অ্যাপ্লাই করব, তাহলে এখানে যে কারেন্ট যাবে ভোল্টেজকে এই কারেন্ট দিয়ে ভাগ করলেই রেজিস্ট্যান্স পেয়ে যাব। তো আমরা ওইখানে তাই করব। দেখো এখানে আমরা একটা ভোল্টেজ সোর্স লাগিয়ে দিচ্ছি, ভোল্টেজ সোর্স। তো ভোল্টেজ সোর্সের মানটা কত এটা জানার জন্য একটা ভোল্টমিটার লাগাইছি জাস্ট প্যারালালে, আর কিছু না, ঠিক আছে। ভোল্টমিটার লাগিয়ে দিয়েছি প্যারালালে, ঠিক আছে। তো ভোল্টেজ সোর্স লাগানো, আমি ভোল্ট কত ভোল্ট অ্যাপ্লাই করছি, 101.1 ভোল্ট, এত ভোল্ট আমি অ্যাপ্লাই করছি। তো ওই অনুযায়ী আমি কি পরিমাণ কারেন্ট পাবো এটা অ্যামিটার বলে দেবে। অ্যামিটার রিডিং হচ্ছে 1.85। এখানে আমার ক্যালকুলেশন আমি জানি না, রেজিস্ট্যান্সের মান যেটা জানি না ক্যালকুলেশন করতে পারবো না। ভোল্টেজ অ্যাপ্লাই করব, কি কারেন্ট পাবো, এই অনুযায়ী আমার রেজিস্ট্যান্স বের হয়ে যাবে। ভাগ করে দাও এই ভোল্টেজকে এই রেজিস্ট্যান্স দিয়ে, কারেন্ট দিয়ে, তাহলে তুমি রেজিস্ট্যান্স পাবা। হ্যাঁ, 54.64। এটা হচ্ছে আমাদের থেভেনিন রেজিস্ট্যান্স। বুঝতে পারছো? জি স্যার। এখানে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখন আমাদের VThevenin বের হয়ে গেল, RThevenin বের হয়ে গেল। এখন আমাদের ফাইনাল সার্কিট থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। এই দেখো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে 47.4 ভোল্ট, RThevenin হচ্ছে 54.64 ওহম। আর প্রথমেই যে R3 37 ওহম এটাকে খুলে ফেলছি, রেখে দিছি আগেই, ওইটা এখন কানেক্ট করে দিব সিরিজে, সবগুলোর সাথে সিরিজে কানেক্ট করে দিব, ঠিক আছে। আর আমরা একেবারে শুরুতেই কিন্তু মেপে রাখছি এর কারেন্ট, এর ভোল্টেজ মেপে রাখছি, কত ছিল দেখো 0.4 অ্যাম্পিয়ার, 20.78 ভোল্ট অ্যাক্রস ভোল্টেজ। তো এখন দেখবো যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অ্যাপ্লাই করার পরেও রেজিস্ট্যান্স আমরা চেঞ্জ করি নাই, অ্যাপ্লাই করার এখন এই মানে এই কারেন্ট আর এই ভোল্টেজ সেম আছে কিনা। তো আমরা দেখবো এটা মোটামুটি এরকম আসে, সেমই আসবে 38.38 19.65 ভোল্ট, ঠিক আছে 19.65 ভোল্ট। আমার এখানে ছিল 0.4 অ্যাম্পিয়ার, এখানে 0.38 মানে
এটাকে 4 অ্যাম্পিয়ার বলা যায়, মোটামুটি কাছাকাছি। আর ভোল্ট ছিল 20.78, এখানে হচ্ছে 19.65। কিছুটা এরর আছে, আমি বলতেছি না একেবারেই, তার মানে কি কাছাকাছি চলে গেছে না? এইটাই আমাদের আজকের এই প্রমাণ করার জিনিস। যে প্রথমে আমাদের ভোল্টেজ আর কারেন্ট যেটা হবে, থেভেনিন ভোল্টেজ বের করব আলাদা সার্কিট দিয়ে, থেভেনিন রেজিস্ট্যান্স বের করব আলাদা সার্কিট দিয়ে, পরে আমাদের সিম্পল সার্কিট বানিয়ে দেখবো ওই ভোল্টেজ আর কারেন্ট সমান আসে কিনা। যদি সমান আসে তার মানে বলবো থেভেনিন থিওরেম সত্য। ঠিক আছে, প্রুভড। তো কিছু এরর আসে, এর কারণ বলে, এর কারণ হচ্ছে যে এই যে 47.4 ভোল্ট, এটা তো আমরা যখন পাবো রেজিস্ট্যান্স পাবো, তখন এই যে রেজিস্ট্যান্সটা, এটাকে কিন্তু আমরা আরেকটা রেজিস্ট্যান্সকে ভ্যারি করব। একটা এটা তো জানি না, এটা আমার রেজিস্ট্যান্স অ্যাকচুয়াল এটাই বানাই দিতে হবে 54.64। তো যখন এটাকে কি করতে হয়, ভ্যারি করতে হয়, একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স নিয়ে মাল্টিমিটার ধরে চেঞ্জ দেখতে হয়। একটা রেজিস্ট্যান্স নিছি, মাল্টিমিটারে লাগিয়ে দিছি, মাল্টিমিটার দেখতেছি এটা রেজিস্ট্যান্স কত। একটা নব আছে ভ্যারিয়েবল, এটা ভ্যারি করতেছে। তো এটা অ্যাকচুয়ালি একবারে 54.64 আনা খুবই কঠিন, একটু এদিক সেদিক হয়ে যায়, দেখা যায় যে 3, 7 বা 9 কম বেশি হয়, অ্যাকচুয়ালি আসে না। এরপরে আবার ভিথেভেনিন অ্যাপ্লাই করতে হবে, প্রথমে অ্যাপ্লাই করছে 103, তো এখানে দেখলাম থেভেনিন ভোল্টেজটা হচ্ছে আসলে 47.4। তো 47.4 ভোল্টটাও তো আমার অ্যাপ্লাই করতে হয়, এটা আমরা ভ্যারিয়েক দিয়ে দিতে হবে। ভ্যারিয়েক দিয়ে কি করা যায়, ভোল্টেজকে চেঞ্জ করা যায়, ভ্যারি করা যায়। তাহলে এটা ভ্যারি করলে 47.4 ভোল্ট আমরা পাবো। ঠিক আছে, তো 47.4 এর ভ্যারি করে দিব। কিন্তু এটাও তোমার অ্যাকচুয়ালি একেবারে অ্যাকুরেট দেওয়া যায় না, অল্প একটু ফ্লাকচুয়েশন হয়। ঠিক আছে, আর ভোল্টেজও ওঠানামা করে, আমাদের পাওয়ার সিস্টেমে ভোল্টেজ ওঠানামা করে, আপ ডাউন করে। তো 46 হয়ে যায়, 48 হয়ে যায়, 47 থেকে কম বেশি হয়। তো যার কারণে কারেন্ট বা আমার ভোল্টমিটারে কারেন্ট বা ভোল্টেজ একটু কম বেশি হয়, তবে কাছাকাছি যায়, এররটা খুবই কম, 3 থেকে 4%। তো এটাই আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব। তোমরা ডাটাগুলো নিয়ে নাও। তোমাদের সার্কিট ডায়াগ্রাম হচ্ছে 4টা। এটা একটা 1 নাম্বার সার্কিট, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার সার্কিট, এটা হচ্ছে ফাইনাল টেকনিক্যাল। ডাটাগুলো তোমরা লিখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে রেখে দাও। তোমাদের লেখা শেষ? জি স্যার, স্ক্রিনশট দিচ্ছি। দেখান স্যার। এটা, তারপরে এটা। আচ্ছা ঠিক আছে, আমাদের মোটামুটি পড়াশোনা শেষ। এখন আমরা ভিডিওটা দেখব। তোমার থাকলে খুবই প্র্যাকটিক্যালি এই জিনিসটা মানে নিজে নিজে করে শিখতে পারতাম। অবশ্যই একটা খুবই একটা ইন্টারেস্টিং একটা জিনিস, এটা মিলানো ভালো লাগতে পারতে হবে। তো ঠিক আছে, সমস্যা নাই। স্যার ক্যাম্পাস খুললে মানে দেখানো যাবে না স্যার? হ্যাঁ, ক্যাম্পাস খুললে যদি তোমাদের সময় থাকে ওই সময় আমরা স্যার আমাদের কোর্স তো শেষ হবে না স্যার, আমাদের মেবি 3টা সাইকেল বাদ থাকবে স্যার। তাহলে তো ভালো, রোজার মাসে যদি ছুটি থাকে স্যার। তাহলে তো ভালো। তোমরা আমরা যে ল্যাবগুলো করতেছি এই ল্যাবগুলো আবার তোমরা ফিজিক্যালি এসে করবা, একদিন না 2টা করে করবা, 3টা করে করবা। ঠিক জি আছে স্যার। জি স্যার। আচ্ছা, আমরা ভিডিওতে যাই। দেখো, এটা হচ্ছে আমাদের ফার্স্টে যে সার্কিটটা। প্রথমে আমি ল্যাবে এগুলো একটু বলতেছিলাম, তোমাদেরকে যে কথাগুলো বললাম এগুলো ল্যাবেই আবার
একটু বলছি আমাদের সার্কিটটা সম্বন্ধে, দেখতে থাকো। আচ্ছা, তোমাদের আমি কম্পিউটার সাউন্ড অন করে দেই, তোমরা একটু শোনো। শুনতে পাচ্ছ? প্রথমে আমরা সার্কিট 1টা কানেকশন শুনতে দিব। পাচ্ছ কথা? কানেকশনটা আমরা কিভাবে দেখব? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। প্রথমে এটা হচ্ছে আমার সোর্স, স্যার এই সোর্স থেকে আমার সাপ্লাই দেব, এসি সাপ্লাই। ঠিক আছে, দেখো একটা পজিটিভ পিতে লাগানো আছে আর একটা নিউট্রালে লাগানো আছে। ওইখান থেকে আমরা এই সাপ্লাইটা আসবে হচ্ছে আমার ভ্যারিয়াকে। ঠিক আছে, আমার দুইটা তার, এই যে এই দুইটা তার ভ্যারিয়াকে চলে যাবে। ঠিক আছে, এটা একটা ট্রান্সফরমারের মতো, এটা হাই ভোল্টেজকে লো ভোল্টেজ করব, এই যে এটাকে ভ্যারি করে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে ভ্যারিয়েক থেকে দেখো সার্কিটে এই পজিটিভ যাবে 108-এ। ঠিক আছে, 108-এ দেখো, এই যে এখানকার যে পজিটিভ, এই যে পজিটিভের যে কালো তার, কথা আটকে এই আটকে যে আসতেছে না? যে পজিটিভ থেকে একটা কথা কি কথার না সাথে স্যার, ভিডিও বোঝা যাচ্ছে স্যার। বোঝা যাচ্ছে? চলবে? ছবিটা একটু ছবিটা স্যার একটু আটকে। ইয়ে যাচ্ছে। তো যদি মনে করো এটা কম্পিউটার সাউন্ড চলবে, তাহলে সাউন্ড অন করে আমি বসে থাকবো। আর যদি মনে করো এই কম্পিউটার সাউন্ড যদি অফ করে দেয়, তাহলে আমি কথা বলবো। কোনটা ভালো হবে বলো? স্যার, আপনি এখন বললে ভালো হবে স্যার। এই যেটা হচ্ছে তোমার ভ্যারিয়েক তোমরা জানো যে সোর্স থেকেই যে দুইটা তার এখানে চলে আসছে, একটা পজিটিভ আর একটা নিউট্রাল থেকে চলে আসে। আর পজিটিভ এখান থেকে হচ্ছে ভ্যারিয়েকের তোমার পজিটিভ টার্মিনালটা বের হবে, এটা যাবে 108 ওহম রেজিস্ট্যান্স এ থেকে। দেখো, এই যে পজিটিভ থেকে এই যে কালো তারটা, এই যে 108 ওহম রেজিস্ট্যান্স চলে যাচ্ছে, এটা 108 ওহম রেজিস্ট্যান্স। আর 108 পরে ওই রেজিস্ট্যান্সের একটা পয়েন্ট থেকে যাবে অ্যামিটার হয়ে 37 ওহম। দেখো, এই যে এখান থেকে 37 ওহমে, এই যে এখান থেকে পয়েন্ট থেকে 37 ওহমের দিকে এই রেজিস্ট্যান্সটা চলে গেছে তার দিয়ে, যেটা R3 থেভেনিন, যেটা লোড রেজিস্ট্যান্স এটা। আর এটা একটা অ্যামিটার হয়ে যাবে, দেখো যে একটা অ্যামিটার হয়ে 37 ওহম রেজিস্ট্যান্স যাবে। আচ্ছা, এখানে যে প্রথমটা যেটা ছিল, এখানে একটু আমি মিস্টেক করছি। প্রথমে যেটা ছিল যে এখান থেকে যে রেজিস্ট্যান্সটা আমি দেখাইছি, ওইটা ছিল তোমার 100 ওহম। ঠিক আছে, 100 ওহম। আর পরে যেটা যাবে এটা হচ্ছে অ্যামিটার হয়ে 37 ওহম রেজিস্ট্যান্স। ঠিক আছে, এই যে অ্যামিটার হয়ে এটা যাবে হচ্ছে 37 ওহম।
এটা হয় 37, এটা হচ্ছে 37 ওহম রেজিস্ট্যান্স, ঠিক আছে। আর ওই 37 থেকে নিউট্রালে চলে যাবে, এই যে নিউট্রালে চলে গেছে। 108 থেকে প্রথমে 100 পর্যন্ত গেছে, আবার 100 থেকে অ্যামিটার হয় 37 এক প্রান্ত থেকে নিউট্রালে চলে গেছে, ঠিক আছে। তাহলে কানেকশন বাকি রইল হচ্ছে 100 থেকে নিউট্রালে যাওয়া, ঠিক আছে। আর ভোল্টমিটারটা প্যারালাল লাগাই দিলেই হবে। এখন বলবো যে এই 100, এই যে 100 ওহম, 100 ওহম থেকে দেখো নিউট্রালে চলে গেছে, ঠিক আছে। ওই যে মাঝখানে যেটা ওটা হচ্ছে 100 ওহম, নিউট্রাল চলে গেছে। আচ্ছা আচ্ছা, এখন কানেকশন দেওয়া শেষ। এখন হচ্ছে আমরা দেখব যে কারেন্ট আর এই ভোল্টমিটার রিডিং কত আসে, ঠিক আছে। আর শুরুতেই আমরা সোর্স ভোল্টেজটা কত এটাও মেপে নিব, সোর্স ভোল্টেজটা আসলে কত। এখানে অবশ্যই ভ্যারিয়েক দিতে হবে, ভ্যারিয়েকটা দেওয়া হয় নাই, তোমরা জানো যে এই সোর্সের সাথে একটা ভ্যারিয়েক দিতে হবে, কারণ এসি ভোল্টেজটা তো কম বেশি করতে হয়, এই জন্য ভ্যারিয়েক দিতে হবে। এটা ভ্যারিয়েকের ভোল্টেজটা আমরা মেপে নিব 103 সামথিং। কারেন্টটা হচ্ছে দেখো কারেন্টটা দেখো এই যে 5 এর ঘরে আমাদের নেওয়া কানেকশন দেওয়া, 5 এর ঘর, 10 এর ঘর, 25 এর ঘর। 5 এর ঘরে নিলে 5 এর ঘরের নিচেরটা দিয়ে দেখতে হবে, এখান থেকে 1, এটা 1, মানে এটা 0.5, আর একটু কম দেখো 0.4, তার মানে 0.4 অ্যাম্পিয়ার। আর R3 অ্যাক্রসে যে ভোল্টেজটা এটা দেখবো, দেখো 20.81 সামথিং, 20 সামথিং, 20-এর কাছাকাছি, 20.8, 20.7, 20 সামথিং ফ্লাকচুয়েট হয়। তার মানে আমরা দেখলাম কারেন্ট হচ্ছে 0.4 অ্যাম্পিয়ার একদম শুরুতে, আর হচ্ছে ভোল্টেজ হচ্ছে 20.78 ভোল্ট। আচ্ছা, এখন কাজ হচ্ছে এই যে 2 নাম্বার সার্কিটটাকে কানেকশন দেওয়া, প্রথম সার্কিটের কাজ শেষ, এখন প্রথম সার্কিট কানেকশন খুলে 2 নাম্বার সার্কিটটা কানেকশন দিব। সোর্স থেকে 108 এ যাবে সিরিজে, কিছুই করতে হবে না, দেখো এখানে কিছুই করতে হবে না, জাস্ট এই অ্যামিটারটাকে খুলে ফেলতে হবে, এখান থেকে সরাই নিতে হবে, 37টাকে সরাই নিতে হবে, আর এই ভোল্টমিটারটা জাস্ট 100 ভোল্ট নামে প্যারালাল লাগাই দিলেই হবে। এটাই করব। আগের সার্কিট থাকবে, দেখো সোর্স থেকে 108 এ, 108 এ গেছে, 108 থেকে সিরিজে 100, 100 থেকে নিউট্রাল, 100 থেকে নিউট্রাল। সার্কিট ক্লোজ হয়ে গেছে, ভোল্টমিটারটা প্যারালাল লাগিয়ে দিব, অথবা ধরলেই হবে, মাল্টিমিটার ধরলেই ভোল্টমিটার লাগানো যায়, অথবা মাল্টিমিটার ধরলেই হয়। 47.4 কানেকশন দিছি, কানেকশন দিয়ে দেখলাম আমার থেভেনিন ভোল্টেজটা আসছে কত, 47.4 ভোল্ট। এটাকে আমরা লিখে রাখবো। স্যার এই ক্ষেত্রে যে স্যার 47. বলো।
স্যার ইন্ডিপেন্ডেন্ট সোর্স বলো। থেকে মানে ওই শর্ট করতে হবে না স্যার এক্ষেত্রে? না, ইন্ডিপেন্ডেন্ট সোর্স শর্ট করতে হবে থেভেনিন রেজিস্ট্যান্সে। ও জি স্যার। তোমাকে আমি বলছি যে থেভেনিন ভোল্টেজের কোনো কিছু চেঞ্জ করা যাবে না, জাস্ট যা হুবহু থাকবে, যে লোডের অ্যাক্রসে বের করছে ওই লোডটাকে জাস্ট ওপেন করে নিতে হবে, সরিয়ে নিতে হবে এখানে, ঠিক আছে? আর ওই লোডের অ্যাক্রসে ভোল্টেজ। এখন দেখো যে তোমার 3 নাম্বার সার্কিট যেটা থেভেনিন রেজিস্ট্যান্স, এখানে আমরা এই সোর্সটাকে শর্ট করে দিলাম, মানে সোর্সটা নাই, এক কথায় সোর্সটা নাই। এখন কথা হচ্ছে, তার মানে এখন বলতেছি আমি এখন কি করব, একে একটা সোর্স সাপ্লাই দিব আর কারেন্ট বের করব। তা আমরা কি করব, আমরা সাপ্লাইটা তো এটা আছে, এটাই তো সাপ্লাই আছেই, তো এই সাপ্লাইটাই আমরা এখান দিয়ে দিব, ভ্যারিয়েক থেকে আমরা এটা সাপ্লাই দিয়ে দিব, আমরা নতুন করে সাপ্লাই নেওয়ার দরকার নেই, ঠিক আছে? তো এটা সাপ্লাই দেব, এটা 103 ও নিতে পারি বা 110 50 যা নেই ওই অনুযায়ী কারেন্ট বেরোবে, এমিটার রিডিং বেরোবে। দেখো সার্কিটটাকে কানেকশন দিতে হবে সোর্স থেকে শর্ট, সোর্স থেকে অ্যামিটার হয়ে একটা 100 ওহম যাবে, 100 ওহম থেকে আবার নেগেটিভে। আর সার্কিট কানেকশন এটা তোমরা দেখছো জানো, একটা দিতে পারলে সবই দিতে পারবা সহজ। 100 ওহম থেকে অ্যামিটার হয়ে 100 যাবে, অথবা 108 এর একটা পয়েন্টে যাবে, দেখো 100 ওহম হয়ে গেছে। সিম্পল সার্কিট দুইটা, 100 ওহম থেকে 100 ওহম থেকে আবার 108 এ যাবে, 108 হয়ে 100 আমার এই টার্মিনাল লাগবে। এই দেখো আরেকটা, এটা এখানে এসে লাগছে এই পয়েন্টে, এই পয়েন্ট থেকে আমার নিউট্রালে চলে গেছে 108 হয়ে, অর্থাৎ এই যে 100 দিয়ে 108 হয়ে নিউট্রালে চলে গেছে। সার্কিট আচ্ছা, এখন যদি আমি সাপ্লাই দেই, সাপ্লাই দিলে সাপ্লাই দেওয়ার পর আমি কারেন্ট পাবো। কারেন্ট হচ্ছে দেখো 5 এর স্কেলে যদি হয়, 4 এর কাছাকাছি, 4 না সরি 2 থেকে একটু কম, এটা হচ্ছে 1.9 1.8 বা 1.85 1.8 সামথিং আর কি বলা যায়। আচ্ছা, প্রথমে এই যে সাপ্লাই ভোল্টেজটা কত এটা একটু দেখে নিব। সাপ্লাই ভোল্টেজটা কত, সাপ্লাই ভোল্টেজটা হচ্ছে 101, যে আমি থেভেনিন বের করার জন্য যে সাপ্লাইটা দিব, ঠিক আছে? এটা ইচ্ছা মতো দেওয়া যায়, 101 দিলাম, ঠিক আছে? এটা ওয়েট হয় একটু। আচ্ছা, তার মানে দেখলাম যে কারেন্ট হচ্ছিল কত, কারেন্ট বের হচ্ছে 1.8 সামথিং বলছে 85 ধরা হয়েছে, আর সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 101, ঠিক আছে? তার মানে ওই দুইটা থেকে আমরা ভাগ করে এই রেজিস্ট্যান্সটা বের করে নিছি। রেজিস্ট্যান্সটা কত হয়েছে, 54.64, ঠিক আছে? আর ভোল্টমিটার থেকে তো থেভেনিন ভোল্টেজটা আগেই পাইছি 57.4,
এখন আমাদের ফাইনাল সার্কিট, তার মানে এই এখন আমি ভ্যারিয়েন্ট দিয়ে ভ্যারি করে এই ভোল্টেজটা সাপ্লাই দিতে হবে, আর রেজিস্ট্যান্স ভ্যারি করে 54.64 এই রেজিস্ট্যান্সটা আমার সাপ্লাই দিতে হবে। খেয়াল করুন ফাইনাল সার্কিট। এরপরে আমার 37 এর সাথে সিরিজে লাগাই দিতে হবে অ্যামিটার হবে। প্রথমে আমাদের ভ্যারিয়েক্টটাকে ভ্যারি করে 47.4 ভোল্ট এটাকে আমরা করে নিব, এই ভোল্টেজটা। আর এই রেজিস্ট্যান্স ভ্যারি করে নিব। এই যে দেখো ভ্যারিয়েকের ভোল্টেজ ভ্যারি করে 47.6 সামথিং। এটা করা একেবারে কঠিন, 4 এর কাছাকাছি গেলেই হবে। এখন রেজিস্ট্যান্সটা, এটা মাল্টিমিটার দিয়ে আমরা একই সাথে ভোল্টেজ রেজিস্ট্যান্স বের করতে পারি। যেটা হচ্ছে দেখো আমাদের করতে হবে 54.64, তো এটা হচ্ছে 55.4। আচ্ছা, এটা 55.4, এটা একুরেটলি করা যায় না, ঠিক আছে। এটাকে অনেক চেষ্টা করা হয়েছে যে একটু চেঞ্জ করলেই দেখা যায় যে 54.3 হয়ে যায়, আবার বাড়ালে 56 হয়ে যায়। তো অনেক চেষ্টা করার পরে 55 এ আনা হয়েছে, 55 পয়েন্ট সামথিং, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটা কানেকশন দেব। দেখো 55.34 এর সাপ্লাই দেব, সোর্স থেকে রেজিস্ট্যান্স হয়ে অ্যামিটার হয়ে 37 হয়ে নেগেটিভ, শেষ। সিম্পল সার্কিট, সব সিরিজে। সোর্স থেকে সিরিজে থেভেনিন রেজিস্ট্যান্স, এটা এখন থেভেনিন রেজিস্ট্যান্স থেকে যাবে সিরিজে অ্যামিটার থেকে সিরিজে যাবে লোড রেজিস্ট্যান্স 37 ওহম। 37 ওহম থেকে যাবে হচ্ছে নিউট্রালে। কানেকশন কমপ্লিট, এখন সাপ্লাই দিব। এখন ভোল্টেজ আর কারেন্ট নির্ভর করবে। দেখো কারেন্ট মোটামুটি আসতেছে কত, 0.4 এর চেয়ে একটু কম, একেবারে কম। এটাকে আমরা 0.33 এর পরেও 4 এর যত কাছাকাছি হবে তত আমরা 8 দিব। তো 8 দিছি, কারণ 4 একটু কম, জন্য আমরা 0.38 লিখব অ্যাম্পিয়ার। আর ভোল্টেজটা 90.62, তবে এটা ফ্লাকচুয়েট করে 1 2 3 19 পয়েন্ট, এটা ছিল 20.78, এটা 19.65, একটু কম বেশি করে, কারণ ভোল্টেজটা ফ্লাকচুয়েট হয়।
কাছে চলে গেছে। ভোল্টেজের ডিফারেন্স 1 ভোল্ট আর কারেন্টের 0.01 0.1। এই হচ্ছে আমাদের সার্কিট। তোমাদের আজকে ল্যাব নিয়ে কোনো কোশ্চেন আছে কারো? তোমরা বুঝতে পারছো আজকে ল্যাব থেভেনিন থিওরেম? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। এই ল্যাবটা অনেক ইম্পর্টেন্ট। তোমাদের ল্যাব ফাইনালে কিন্তু এরকম ল্যাব থাকতে পারে, যার কারণে আচ্ছা, তোমাদের আজকে ল্যাবগুলা যে ভিডিওগুলা আমি তোমাদেরকে দিতে গেছিলাম, 8 জিবির মতো ফাইল আমি দেখলাম, যতগুলো এখন পর্যন্ত করানো হয়েছে। স্যার রেজোলিউশন কমানো যায় তো স্যার? আমি কমাতে চেষ্টা করছিলাম, পরে আবার হ্যাং হয়ে গেছে। 8.01 জিবি। যাই হোক, 8 জিবি দেওয়া যাবে। আমার এখানে 10 জিবির কাছাকাছি খালি আছে স্টোরেজে। তবে আমি এটা শনিবারে দিব, আমি আজকে দিতে পারি নাই। আজকে অন্য একটা টেস্টে ব্যস্ত ছিলাম। আমি শনিবারে চেষ্টা করবো দিতে। আজকে গেছিলাম কিন্তু একটা মোবাইল থেকে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু মোবাইল থেকে হচ্ছে না। পেন ড্রাইভে নিয়ে এটা অফিস থেকে দিতে হবে, ওখানে স্পিড ভালো। মোবাইল থেকে দিলে স্যার অনেক বেশি সময় লাগবে। মোবাইল থেকে অনেক সময় লাগে, সমস্যা। আমি তোমাদেরকে এটা দিব হচ্ছে এই ডেস্কটপে শনিবারে ইনশাআল্লাহ চেষ্টা করব। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা 1 সপ্তাহের মধ্যেই এই ভিডিওগুলো ডাউনলোড করে ফেলবা। কেউ যদি ডাউনলোড স্যার করতে 8 চাও, জিবি তো মোবাইল থেকে তো ডাউনলোড করা সম্ভব না, আমাদের তো ল্যাপটপ নেই সবার। তাহলে কি করা? তাহলে আবার আসবা ক্যাম্পাসে, এসে আবার করবা, প্র্যাকটিক্যালি করবা। তাহলে তো শেষ হবে না, ঈদের পরে আবার স্যার আপনি হচ্ছে আপনার যখন আপলোড করবেন সেখানে স্যার এডিটর অপশনটা চালু করে দিলে আমরা স্যার আমাদের যে ড্রাইভ আছে ওইটার ভিতর শেয়ার করে নিতে পারবো স্যার, যদি পারমিশন দিয়ে দেন। এডিটর, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এটা তো দিতেই হবে, না হলে নিতে পারবো না। জি স্যার। ঠিক আছে, তোমরা যারা ডাউনলোড করতে পারো ডাউনলোড করবে। আর ডাউনলোড করতে হবে এমন কিছু না, যারা এই ল্যাবগুলা তো আসলে যদি প্র্যাকটিক্যালি থাকা দাও তো ভিডিও করতে না, ঠিক না? ল্যাব তো যেভাবে ফিজিক্যালি হয়তো ব্যাক করানো যায় না, যদিও এখন অনলাইনের কারণে ল্যাবগুলা করা যায়, কারণ সব ভিডিও থাকে। তোমরা এই ক্লাসগুলো অনেকে ভিডিও করে রাখো, আমি জানি, যদিও বলবা না, কেউ স্বীকার করবো না ঠিক করে। ক্লাসে অ্যাটেন্ড থাকলেই, ল্যাবে অ্যাটেন্ড থাকলেই। আচ্ছা, আরেকটা কথা যেটা জানতে চাচ্ছি, এটা হচ্ছে আমাদের একটা মিটিং হয়েছিল কিছুদিন আগে অনলাইন বিভিন্ন সিরিজের ছাত্রদেরকে নিয়ে অনলাইন ক্লাসের ব্যাপারে। তো তোমাদের ফিডব্যাক জানতে চাচ্ছিল আর কি। এই আমাদের ডিপার্টমেন্টে হয়েছে, তো জানি না তোমাদের হয়েছে কিনা। আর ক্লাসের ব্যাপারে, ল্যাবের ব্যাপারে, মানে অনলাইন ক্লাসে কোনো প্রবলেম হচ্ছে কিনা বা ল্যাবে প্রবলেম হচ্ছে কিনা। তোমরা কি এমন কোনো, অনেকেই বলছে স্যার ল্যাবগুলা যেগুলো ফিজিক্যালি হয় ওগুলো যাতে না হয়, না হওয়ার জন্য বলছে।
আমরা বুঝতে পারতেছি না কিছুই, ল্যাবগুলো বোঝা যাচ্ছে না। আর কম্পিউটারের সফটওয়্যার বেসড যে ল্যাবগুলো হয় এগুলো হতে পারে অনেকে বলছে, তো যার কারণে অনেক জায়গায় ফিজিক্যালি ল্যাব যেগুলো বন্ধ আছে। ওরা চাচ্ছে যে ক্যাম্পাসে আসবে তখন করবে ফিজিক্যালি। থিওরি ক্লাসগুলো বোঝা যায়, কিন্তু এই যে ল্যাব ক্লাসে স্যার এতটা ভালো বোঝা যায় না। ল্যাব তো আসলে এটা তো ল্যাব তো আসলে বোঝার জিনিস, এটা হচ্ছে প্র্যাকটিক্যালি আসলে করে দেখার জিনিস। যে তুমি কি বুঝছো থিওরি ক্লাসে এটাই ল্যাবে করো, এটা তো আসলে হবে না এরকম। বাদ বাকি যদি এখন তোমরা মনে করো যে না আমরা ল্যাব ক্লাস অনলাইনে করব না, আমরা ফিজিক্যালি এসে করব, তাহলে এমন হতে পারে যে তোমাদের আমি ল্যাবের সময় ক্লাস নেব, ক্লাস নিয়ে তোমাদের থিওরি সিলেবাস শেষ করে দেব। যখন তোমরা চলে আসবে ক্যাম্পাসে তখন আমি তোমাদের ক্লাস টাইমে বলো বা ল্যাব টাইমে বলো এই ল্যাবগুলো হবে। বুঝতে পারছো? স্যার এখন তো কিছুদিন পরে এমনিতেই মানে রোজার ছুটি আসবে স্যার, এখন আর তবে একটা প্রবলেম আছে, কারণ ক্লাস টাইমে স্যার আমাদের কি বোর্ড ভাইভাটা কি স্যার এই যে অনলাইনে হয়ে যাবে? বোর্ড ভাইভাটা না না অনলাইনে শেষ হবে না। স্যার ল্যাবটা স্যার যায় পরে করলে ভালো হয় স্যার, কারণ ল্যাব স্যার আপনি যদি এখন আমাদেরকে কোনো জিনিস দেখায় বলেন যে এটা কি, আমরা সেটাই বলতে পারবো না, এরকম একটা ব্যাপার ল্যাবের। ঠিক আছে, কিন্তু তোমাদের 3 সাইকেল যখন হয়ে যাবে পরে আসার পরে হয়তো খুব বেশি ক্লাস তো হবে না, সর্বোচ্চ 2 সাইকেল বা 3 সাইকেল হতে পারে। তো সবগুলো ল্যাব কিন্তু আবার তখন করানো যাবে না। জি স্যার। ক্লাস টাইমেও ল্যাব না যাবে না, কারণ ক্লাস টাইম থেকে 50 মিনিট। জি স্যার। ক্লাস টাইমে তুমি ল্যাবে যাওয়ার সময় এখন হতে পারতে ওই সময় অন্যান্য ল্যাব করতেছে, আসলে সম্ভব না। যাই হোক, এভাবে চলো, তোমাদের কোনো কোশ্চেন থাকলে করবা। আর আসার পরে তোমরা এই একদিনে 3টা করে ল্যাব করবা। টেবিলকে সেন অফ লাগিয়ে করে ফেললাম, থিওরিয়াম 2টা 3টা এক্সট্রা একদিনে করে ফেললাম, সুপারপজিশন থিওরিয়াম। জি স্যার। বললে তোমরা শিখে যাবা। সবার জিনিস খুব বেশি কঠিন না, একবার দেখা দিতে পারবা। তো ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার।